বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থার সংকটের মুখে মূল্যস্ফীতির চাপে দক্ষিণ পূর্ব এশিয়ার বড় অর্থনীতির দেশ ইন্দোনেশিয়া সম্প্রতি চরম রাজস্ব চাপের মুখে পড়েছে দেশটি। এর মধ্যেই নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্য এবং সরকারি ব্যয়ের যৌক্তিকতা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে জাকার্তার রাজপথে। হেডিং টু দেউলিয়া ইন্দোনেশিয়া শিরোনামে আয়োজিত এই বিক্ষোভে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম কমানোর দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা। জ্বালানির মূল্য বৃদ্ধি, বেপরোয়া আর্থিক পরিস্থিতি, ভর্তুকি প্রত্যাহারের কারণ অপচয়, যার বিরুদ্ধে আমরা শুরু থেকেই প্রতিবাদ করে আসছি। সরকারের এমন কর্মসূচি দেশকে দেউলিয়া করে দিচ্ছে। তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে অপচয়মূলক সরকারি প্রকল্প বাতিল করা, বিশেষ করে প্রেসিডেন্ট প্রবাওর অগ্রাধিকার পাওয়া $15 বিলিয়ন বিনামূল্যের খাবার প্রকল্প এবং গ্রাম সমবায় উদ্যোগের মতো কর্মসূচিগুলো বন্ধের দাবি তুলছেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, এ ধরনের ব্যয়বহুল প্রকল্পের কারণে রাষ্ট্রীয় কোষাগারের উপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। বিক্ষোভ সামাল দিতে প্রায় 6,000 পুলিশ এবং সেনা সদস্য মোতায়েন করা হয়। এ সময় পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হলে নিরাপত্তা বাহিনীর সাথে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। আন্দোলনকারীদের অভিযোগ, অনেক শিক্ষার্থীকে মিছিলে যোগ দিতে বাধা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর পাশাপাশি দেশটির তরুণ গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে সরকারি প্রশাসনে সেনাবাহিনীর ক্রমবর্ধমান হস্তক্ষেপ বন্ধেরও দাবি জানাচ্ছেন তারা। বিশ্ববাজারে জ্বালানি সংকটের প্রভাবে ইন্দোনেশিয়ার অর্থনীতিতে অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যেই সরকার বিভিন্ন পণ্যে 32% দাম বাড়ানোর ঘোষণা দিলে জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।